এই ক্লাসে আমরা আরও দুটো ইম্পর্ট্যান্ট প্রেসি নিয়ে আলোচনা করব। সবাইকে বারবার বলছি খুব মনোযোগ দিয়ে ক্লাসটা করবে এবং কোথাও কোনো ধরনের প্রবলেম হলে ডেসক্রিপশনে দেওয়া টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক থেকে গ্রুপে জয়েন হয়ে তোমরা কিন্তু আমাকে বলবে তোমাদের প্রবলেমটা। এবার দেখো প্রেসি কীভাবে লিখতে হয়, আমরা কীভাবে করব সেই ধরনগুলো তোমরা ফলো করবে এবং আমি বলবো যে পরীক্ষার সময় ঠিক সেম একই রকমভাবে এবং বাড়িতে যখন তোমরা প্র্যাকটিস করবে ঠিক একই রকমভাবে এইভাবেই কিন্তু প্র্যাকটিস করবে এবং এইভাবেই কিন্তু ভালো নাম্বার পাওয়া বা নাম্বার তোলা কিন্তু সম্ভব, তাছাড়া অন্য কোনোভাবে নয়। তো চলো ফার্স্ট সেন্টেন্স কি বলছে। হ্যাঁ, তো ফার্স্ট আমাদের এটা কিন্তু প্রেসি এর ক্লাস হচ্ছে আমাদের 22 মানে 22টা এবং দুটো করবো এই ক্লাসে, আর একটা তো 23টা প্রেসি আমাদের কমপ্লিট হবে এই ক্লাসে। তো ফার্স্ট সেন্টেন্স কি বলছে আমরা দেখে নেবো। বলছে ডারউইন প্ল্যান্ড পরিকল্পনা করেছিল টু রাইট আ বুক, তিনি একটা বই লেখার পরিকল্পনা করেছিল, ডেসক্রাইবিং বর্ণনা করে হিজ ডিসকভারিজ, তিনি যে আবিষ্কারগুলো করেছিলেন বিভিন্ন ডিসকভারিজ ফাইন্ডিংস, সেই ফাইন্ডিংস ডিসকভারিজগুলো নিয়ে তিনি একটা বই লেখার পরিকল্পনা করেছিলেন। ক্লিয়ার। হি স্পেন্ড, তিনি কাটিয়েছিলেন নিয়ারলি 20 years, 20 বছর তিনি কাটিয়েছিলেন কালেক্টিং, কি করে, তথ্য সংগ্রহ করতে করে। ক্লিয়ার। দ্য ম্যাটার ফর দিস বুক, মানে তার যে বই সেই বইয়ের বিভিন্ন বিষয়, সেই বিষয় কালেক্ট করতে করতে তিনি প্রায় করে 20 বছর কাটিয়ে দিয়েছিলেন। উইচ ওয়াজ, যে বিষয়টা কী ছিল, টু ডিল উইথ এভরি নোন ফ্যাক্ট কনসার্নিং দ্য প্রবলেমস অফ স্পেসিস। তো বিভিন্ন যে আমাদের স্পেসিস থাকে, বুঝতেই পারছো, তো সেই স্পেসিসদের যে প্রবলেম, সেই প্রবলেমগুলো সম্পর্কে কিন্তু সে বিভিন্ন তথ্য কালেক্ট করেছিল এবং কালেক্ট করে সে কাটিয়েছিল কত বছর, 20 বছর কিন্তু সে কাটিয়ে দিয়েছিল। সেই 20 বছরের যে সংগ্রহ, সেই সংগ্রহ বা তথ্য নিয়ে সে একটা বই লেখার পরিকল্পনা করেছিল। ক্লিয়ার। তো নেক্সট কি বলছে দেখো, আনলাকিলি, এবার বলছে দেখো আনলাকিলি, ভালো করে খেয়াল করবে, আনলাকিলি দুর্ভাগ্যজনকভাবে, এবং এটা দুর্ভাগ্য কার পক্ষে, ডারউইনের পক্ষে। বলছে আনলাকিলি ফর ডারউইন এ ন্যাচারালিস্ট নেমড ওয়ালেস, তো ওয়ালেস নামের একজন ন্যাচারালিস্ট তিনি কি করেছিলেন, হ্যাড বিন থিঙ্কিং, তিনিও ভাবছিলেন ওভার, কিসের ওপরে, দ্য সেম প্রবলেমস, যে একই বিষয়, যে বিষয় নিয়ে ডারউইন কাজ করছিল সেই একই বিষয় নিয়ে কিন্তু সেম ওয়ালেস নামের একজন ন্যাচারালিস্ট, সেই আর কি বলতে পারি প্রকৃতিবাদী বা প্রকৃতি বিজ্ঞানী, সেই একই রকমভাবে কিন্তু ওয়ালেসও সেম প্রবলেমের উপরে তিনি আলোচনা করেছিলেন, মানে চিন্তাভাবনা করছিলেন। ক্লিয়ার। অ্যান্ড হ্যাড রিচড, এবং তিনি পৌঁছেছিলেন দ্য সেম সলিউশন, একই সিদ্ধান্তে কিন্তু পৌঁছেছিলেন ডারউইনের মতো। তো বুঝতে পারছো। এবং কি বলছে দেখো এইবার, তাহলে এই যে পয়েন্টটুকু আমরা পড়লাম, এই পয়েন্টটুকুকে আমরা বলতে পারি, আচ্ছা এটা আমরা মুছে দিই। ক্লিয়ার। তো এই যে পর্যন্ত আমরা পড়লাম, এই পর্যন্ত কিন্তু আমরা পুরো সম্পূর্ণটা একটা লাইনে লিখতে পারি। কি লিখতে পারি দেখো, এই যে বিষয়টা আমরা পড়লাম যে, আচ্ছা দাঁড়াও, তাহলে আচ্ছা এটা কালি চেঞ্জ করতে হবে আমাদের। হ্যাঁ, ডারউইন থেকে একদম এই পর্যন্ত, মানে ডারউইন এবং ওয়ালেস তারা দুজনেই কি করেছিল, এই পুরো প্যাসেজটুকু যেটুকু আমরা পড়লাম, যে সেম সলিউশনে পৌঁছেছিল। হ্যাঁ, যে ডারউইন এবং ওয়ালেস তারা দুজনে একই বিষয়ের ওপরে গবেষণা করেছিল, এটা কিন্তু আমরা বলতে পারি। এখান থেকে আমরা একটা লাইন নেব যে ডারউইন এবং ওয়ালেস তারা একদম সেম যে থিওরি বা অন স্পেসিস, বিভিন্ন প্রজাতির ওপরে সেম থিওরি নিয়ে তারা কিন্তু একটা নিজেদের ডিসকভারি বা থিওরি ডেভেলপ করেছিল, এটা আমরা বলতে পারি। ক্লিয়ার। এবার নেক্সট পয়েন্টে যদি আমরা যাই, একটু এখানে এগোই, এখানে কি বলছে দেখো, বলছে হি সেন্ট ডারউইন, এবং ওয়ালেস তার সমস্ত বিষয়গুলো তিনি কিন্তু লিখলেন, তৈরি করলেন নিজের থিওরি, এবং তিনি ডারউইনকে পাঠালেন এসে একটা রচনা, উইচ অলমোস্ট ওয়ার্ড ফর ওয়ার্ড, অক্ষরে অক্ষরে প্রত্যেকটা ওয়ার্ড রিপিটেড ডারউইনস ওন আইডিয়াস, ডারউইন নিজে যে আইডিয়াটা ডেভেলপ করেছিল সেম একই আইডিয়া কিন্তু এক্সপ্লেন করছিল এই ওয়ালেসেরও সেই এসেটা। ক্লিয়ার। তো এবার কি বলছে দেখো, এবার বলছে ইয়েট ওয়ালেস হু ওয়াজ অ্যান এক্সপ্লোরার, বলছে তা সত্ত্বেও ওয়ালেস যে ছিল কিনা একটা এক্সপ্লোরার, মানে সে শুধু আবিষ্কারক ছিল, একটা ঘুরে বেড়াতো এখানে ওখানে, ঠিক আছে, হ্যাড বিন ওয়ার্কিং ফার অ্যাওয়ে ইন দ্য মালয় আর্কিপেলাগো, ঠিক আছে, একটা জায়গা বলতে পারি আমরা, ওয়াইলস্ট ডারউইন হ্যাড নট লেফট ইংল্যান্ড ফর সেভারাল ইয়ার্স। তো বলছে যেখানে আমরা বলতে পারি যে ওয়ালেস তিনি কিন্তু
এক জায়গা থেকে আর এক জায়গায় ঘুরে ঘুরে বেড়াচ্ছিলেন, তিনি তার গবেষণা চালাচ্ছিলেন, কিন্তু ডারউইন কী করছিল, ডারউইন সেভারাল ইয়ার্স, অনেক বছর ধরে কিন্তু ইংল্যান্ডেই তিনি ছিলেন, ইংল্যান্ড ত্যাগ করেনি। তো এই লাইনটা হচ্ছে ইররেলিভেন্ট, এই লাইনটা কিন্তু আমরা কী করব, আমরা কিন্তু আমাদের লেখা থেকে বাদ দেবো, এই লাইনটা আমাদের মেনশন করার দরকার নেই। তো এই পর্যন্ত আমরা সেম বলতে পারি, ক্লিয়ার? তো এটা আমরা দেবো না। তো এখানে আমি আর একটা লাইন তোমাদের অ্যাড করে দিই যে হি সেন্ট ডারউইন অ্যান এসে অলমোস্ট ওয়ার্ড ফর ওয়ার্ড রিপিটেড ডারউইনস ওন আইডিয়াস। মানে এই পুরো অংশটা দিয়ে আমরা একটা বাক্য বানাবো যে ডারউইন এবং ওয়ালেস সেম থিওরি ডেভেলপ করেছিল, কিন্তু নিজেদের, ঠিক আছে, ইন্ডিপেন্ডেন্টলি বলতে পারি, স্বতন্ত্রভাবে নিজেদের। এইবার পরে যদি আমরা যাই একটুখানি কী বলছে দেখে নাও, তাহলে এই লাইনটা আমরা পড়ে ফেললাম। এইবার বলছে কি, দ্য টু ন্যাচারালিস্ট, এই দুজন প্রকৃতি বিজ্ঞানী ডিসাইডেড, সিদ্ধান্ত নিয়েছিল, নট টু কোয়ারেল, তারা ঝগড়া করবে না, ফর ফার্স্ট প্লেস, প্রথম প্লেসের জন্যে, প্রথমবারের জন্য ইউনিক দুজনে সেম থিওরি তারা ডেভেলপ করেছে এবং তারা ঝগড়া করবে না, প্রথম কে হবে, প্রথম জায়গা নেবার জন্য ঝগড়া করবে না, এটা তারা সিদ্ধান্ত নিল। অ্যান্ড দেয়ার ডিসকভারি ওয়াজ পাবলিশড আন্ডার বোথ দেয়ার নেমস, তাদের নিজেদের নামে কিন্তু তারা পাবলিশ করার সিদ্ধান্ত নিল বা তারা পাবলিশ করেছিল। এটা একটা ভেরি ইম্পর্ট্যান্ট পয়েন্ট যে তারা পাবলিশ করেছিল নিজের, তারা সেম থিওরি বিল্ড করেছিল এবং সেম থিওরি বিল্ড করার পরে তারা কী করেছিল, দ্য টু ন্যাচারালিস্ট ডিসাইডেড নট টু কোয়ারেল ফর দ্য ফার্স্ট প্লেস অ্যান্ড দেয়ার ডিসকভারি ওয়াজ পাবলিশড আন্ডার বোথ দেয়ার নেমস, তাদের দুজনের নামেই কিন্তু পাবলিশ হয়েছিল, ইন্ডিপেন্ডেন্টলি, স্বতন্ত্রভাবে, মানে দুজনের নামই তারা দিয়েছিল, পাবলিশ করেছিল, টুগেদার, একসঙ্গে পাবলিশ করেছিল এবং সেখানে দুজনের নামই ছিল, ক্লিয়ার? হ্যাঁ, ওকে। তো এবার কি বলছে দেখো, হ্যাঁ এবার কি বলছে দেখো, তারা ইন্ডিপেন্ডেন্টলি পাবলিশ করলো। এইবার কি বলছে দেখো, এইবার যদি আমরা দেখি যে এখানে পরের অংশে যদি আমরা যাই, বলছে যে আফটারওয়ার্ডস, পরবর্তীকালে, ওয়ালেস ইয়েল্ডেড দ্য লিডারশিপ টু ডারউইন, বলছে পরবর্তীকালে ওয়ালেস কী করলো, ওয়ালেস অনেক চিন্তাভাবনার পরে ইয়েল্ডেড মানে স্বীকার করেছিল আর কি, বর্ষতা স্বীকার করেছিল বা দিয়েছিল, প্রদান করেছিল, ইয়েল্ড মানে প্রদান করা বলতে পারি আমরা, প্রদান করেছিল লিডারশিপটা কাকে, ডারউইনকে, মানে ডারউইনকে সে সুপিরিয়র গণ্য করেছিল। ইন হুম, যার মধ্যে হি রেকগনাইজড আ গ্রেটার ন্যাচারালিস্ট দ্যান হিমসেলফ, যার মধ্যে ডারউইনের মধ্যে আর কি ওয়ালেস একটা আরও বেশি ভালো মানের ন্যাচারালিস্ট প্রকৃতিবিজ্ঞানী তিনি খুঁজে পেয়েছিলেন, মানে ডারউইনকে তিনি সুপিরিয়র হিসেবে রেকগনাইজ করেছিল বা কনসিডার করেছিল। তাহলে এই অংশটাও কিন্তু আমাদের ইম্পর্টেন্ট, এই অংশটা দিয়েও কিন্তু আমরা একটা বাক্য বানাতে পারি, বুঝতে পেরেছ? তো এখানে যেটা বলছে যে হ্যাঁ, যে ওয়ালেস ইয়েল্ডেড দ্য লিডারশিপ টু ডারউইন ইন হুম, যার মধ্যে রেকগনাইজড গ্রেটার ন্যাচারালিস্ট, এটা একটা গেল, সুন্দর করে আমরা লিখলাম। এইবার পরে যদি আমরা একটুখানি পড়ি, এগিয়ে যাই, বলছে ইন 1859 ডারউইন পাবলিশড দ্য বুক, বইটা পাবলিশ করেছিল, হি হ্যাড প্ল্যান, যে বইটা সে পরিকল্পনা করেছিল, ফর সো মেনি ইয়ার্স, এত বছর ধরে, ক্লিয়ার? তাহলে ফাইনালি ডারউইন কিন্তু পাবলিশ করেছিল তার বইটা এই এত সালে, এটা আমরা দেব। এবার নেক্সট কি বলছে দেখো, ইট ওয়াজ কল্ড দ্য অরিজিন অফ দ্য স্পেসিস, তো বিভিন্ন প্রজাতিদের যে উৎপত্তি, সেই উৎপত্তি, এটা ছিল নাম কিন্তু, দ্য অরিজিন অফ স্পেসিস, ক্লিয়ার? এটা এই অংশ দুটো দিয়ে আমরা কিন্তু এই দুটো লাইন দিয়ে আমরা একটা বাক্য বানাতেই পারি যে শেষমেশ 1859 খ্রিস্টাব্দে ডারউইন কী করেছিল, তার বই কিন্তু পাবলিশ করেছিল, এটা আমরা বলতে পারি। তাহলে চলো, তাহলে ইন 1859 ডারউইন পাবলিশড দ্য বুক, এটা আমরা বলতে পারি, বইয়ের নামটা কী ছিল, দ্য অরিজিন অফ স্পেসিস, এই অংশটা আমরা দিতে পারি, এটা দিয়ে একটা লাইন বানাতে পারি। নেক্সট যদি আমরা চলে যাই, নেক্সট কী বলছে দেখে নাও, নেভার হ্যাজ আ সায়েন্টিস্ট, এর আগে কখনোই একজন বিজ্ঞানী উইথ ওয়ান বুক, একটা বই দিয়ে কস্ট ঘটিয়েছিল, সাচ আ স্টার, এত বড় একটা উত্তেজনা ঘটিয়েছিল ইন দ্য ওয়ার্ল্ড, সারা পৃথিবী জুড়ে, অ্যাজ ডারউইন ডিড, যেমনটা ডারউইন করেছিল, উইথ দ্য অরিজিন অফ দ্য স্পেসিস। এই লাইনটা তোমরা অ্যাড করতেও পারো, কোনো সমস্যা নেই, বা একসঙ্গে ওটার সঙ্গে একসঙ্গে কিন্তু তোমরা অ্যাড করতে পারো, একসঙ্গে অ্যাড করে দিতে পারো, ক্লিয়ার? তবুও আমি একটা আলাদাভাবে মার্ক করে দিই তোমাদের জন্য। তাহলে এই কটা পয়েন্ট কিন্তু ইম্পর্টেন্ট, যেই বইটা বিশাল বড় একটা সারা পৃথিবী জুড়ে কিন্তু একটা আলোড়ন ফেলেছিল, তাহলে সারা পৃথিবী জুড়ে একটা, তাহলে আমরা বলতে পারি যে এই বইটা কস্ট সাচ স্টার ইন দ্য ওয়ার্ল্ড ডারউইন, হ্যাঁ, উইথ দ্য অরিজিন অফ স্পেসিস, তাহলে বিশাল বড় একটা উত্তেজনা বা একটা বিশাল বড় একটা ক্রেজ কিন্তু তৈরি করেছিল সারা পৃথিবী জুড়ে। তাহলে এই হচ্ছে বাক্য, প্রথম একটা বাক্য, দুটো বাক্য, তিনটে, চারটে, পাঁচটা বাক্য, আমাদের প্যাসেজটা বড়, এটাকে আমরা বলবো ন্যারেটিভ প্রেসি, কিন্তু সিস্টেমটা কিন্তু আমাদের একদমই জানা, সেম একই রকমভাবে লিখবো। এবার সবাইকে আমি বলে দিই
প্রথমে তোমাদেরকে কী করতে হবে, তোমাদের কিন্তু একটা নাম দিতে হবে, বুঝতে পেরেছো? তো প্রেসির ক্ষেত্রে আমি একটা সূত্র তোমাদেরকে বলি যে যত বাড়িতে লেখা প্র্যাকটিস করবে এবং বাক্যকে যত ছোট করার চেষ্টা করবে নিজের থেকে, সে কিন্তু তত ভালো লিখবে, বুঝতে পেরেছো? আর কোনো সূত্র নেই। তো তোমাকে প্রথমে বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করা শিখতে হবে এবং তারপরে তোমাকে বাক্য কী করে ছোট করা যায়, আরও কত রকমভাবে কীভাবে ছোট করা যায় সেটা তোমাকে শিখতে হবে এবং নিজের থেকেই শিখতে হবে, বুঝতে পেরেছো? তো এইভাবে কিন্তু তোমাকে ভালো প্রেসি লিখতে হবে, বুঝতে পেরেছো? আর কোনো সূত্র কিন্তু নেই। তো প্রথমে আমাদের একটা নাম দিতে হবে। আমরা নাম দিতে পারি যে যেহেতু দুজন ব্যক্তি ছিল, দুজনের নামই আমরা দেবো। আমরা বলতে পারি যে ডারউইন ওয়ালেস, আর বলতে পারি অ্যান্ড দ্য অরিজিন অফ স্পেসিস, ডারউইন ওয়ালেস অ্যান্ড দ্য origin of species, clear? Origin of species, SPECIES। তাহলে এটা আমরা নাম দিলাম, কোনো প্রবলেমের কিছু নেই। তোমরা আরও অনেক রকমের নাম, কে কী নাম দিতে পারো আমাকে অবশ্যই জানাবে। এবার আমরা কিন্তু টুকটুক করে এক একটা লাইন লিখবো। তাহলে প্রথম লাইন কি লিখেছিলাম, তারা দুজনে মিলে কিন্তু একটা থিওরি ডেভেলপ করেছিল একসঙ্গে। তাহলে আমরা প্রথম লাইন বলতে পারি যে ডারউইন and Wallace, ডারউইন অ্যান্ড ওয়ালেস কী করেছিল, স্বতন্ত্রভাবে, ইন্ডিপেন্ডেন্টলি তারা কী করেছিল, তারা কিন্তু সেম থিওরি ডেভেলপ করেছিল, ইন্ডিপেন্ডেন্টলি ডেভেলপড DEVELOPED, developed the same theory on কিসের ওপরে, অন স্পেসিস, ঠিক আছে? অন স্পেসিস আমরা কিন্তু বলতে পারি। ওকে, SPECIES, ক্লিয়ার? ফার্স্ট লাইন এটা দিলাম। সেকেন্ড লাইন কী ছিল আমরা দেখে নেবো। দেখো, সেকেন্ড লাইন ছিল হচ্ছে দুজনে সিদ্ধান্ত নিয়েছিল তারা একসঙ্গে পাবলিশ করবে এবং বোথ নেমে, দুজনের নামেই তারা দাদু। তাহলে তারা কী করেছিল, দে পাবলিশ দেয়ার ফাইন্ডিংস টুগেদার, বলতে পারি যে তারা পাবলিশড, PUBLISHED, দে পাবলিশড দেয়ার, THEIR, দেয়ার ফাইন্ডিংস, FINDINGS, ফাইন্ডিংস, দে পাবলিশ দেয়ার ফাইন্ডিংস টুগেদার, ক্লিয়ার? দে পাবলিশ দেয়ার ফাইন্ডিংস টুগেদার, তারা কিন্তু তাদের ফাইন্ডিংসগুলো, এবার আন্ডার বোথ দেয়ার নেমস তোমরা এটা লিখতেই পারো এখানে, আন্ডার বোথ দেয়ার নেমস, দে পাবলিশ দেয়ার ফাইন্ডিংস টুগেদার আন্ডার বোথ দেয়ার নেমস, ঠিক আছে? আন্ডার বোথ দেয়ার নেমস, এটা প্রেসিতে আমাদের ছিল, দেয়ার নেমস দিয়ে দিলাম, কোনো প্রবলেম নেই। সেকেন্ড বাক্য হয়ে গেল আমাদের। এবার থার্ড বাক্য কী বলছে দেখো, থার্ড বাক্য বলছে কিন্তু লেটার কী করেছিল, ওয়ালেস ডারউইনকে সুপিরিয়র হিসেবে গণ্য করেছিল। চলো তাহলে আমরা বলতে পারি যে লেটার LATER, লেটার ওয়ালেস recognized, RECOGNIZEDও তোমরা বলতে পারো বা SEDও বলতে পারো, দুটোই বলতে পারো, ক্লিয়ার? তো রেকগনাইজড, লেটার ওয়ালেস রেকগনাইজড ডারউইন সুপিরিয়রিটি বলতে পারো, ঠিক আছে? রেকগনাইজড ডারউইনস সুপিরিয়রিটি, Darwin's superiority as a naturalist, ক্লিয়ার? এটা একটা লাইন দিলাম। তাহলে আমাদের কটা লাইন, তিনটি লাইন হলো। এবার নেক্সট কী বলছে দেখো, হ্যাঁ এইবার শেষমেশ ফাইনালি ডারউইন এত খ্রিস্টাব্দে কিন্তু তার বইটা অরিজিন অফ স্পেসিস পাবলিশ করেছিল, যেটা একটা বিশাল বড় ক্রেজ তৈরি করেছিল। এবং এটাকে এখানে আমরা লিখতে পারি যে ফাইনালি ডারউইন পাবলিশড his the origin of species, আমরা বলতে পারি the origin of the species, ঠিক আছে? in 18
1559। এবার বললাম কি দুটো বাক্যকে একসঙ্গে যুক্ত করে দাও, যে হুইচ যেটা কজড আ গ্লোবাল স্টার বলতে পারো, হুইচ কজ যেটা ঘটিয়েছিল এ গ্লোবাল স্টার, হুইচ কজড, একদম সিম্পল করে দিলাম, হুইচ কজড আ গ্লোবাল, GLOBAL, হুইচ কজড আ গ্লোবাল স্টার। ক্লিয়ার? একটা বিশাল বড় একটা স্টার, একটা ক্রেজ তৈরি করেছিল। স্টারকে তোমরা কিন্তু ক্রেজও বলতে পারো, ঠিক আছে? হুইচ কজড আ গ্লোবাল স্টার। তো এই হচ্ছে, আর কিছু লেখার দরকার নেই আমাদের এখানে, আমাদের প্রেসি কিন্তু কমপ্লিট। তো কটা বাক্য লিখলাম দেখো, 1 2 3 4, আচ্ছা 4টে বাক্য লিখেছি। আমাদের 5টা সেন্টেন্স আমরা ঠিক করেছিলাম আর একটা টাইটেল দিয়েছি। তো এবার বিষয়টা হচ্ছে সুন্দর করে তোমরাও লিখবে, কোথাও প্রবলেম হলে অবশ্যই বলবে। কটা ওয়ার্ড লো এই কাউন্টের দায়িত্ব কিন্তু আমি তোমাদের কাছে দিয়ে দিলাম। এবার টুকটুক করে আমরা কিন্তু নেক্সট প্রেসিতে চলে যাব। তোমাদেরকে আবারও বলে রাখি, আমাদের কিন্তু অনলাইন ক্লাস স্যাটারডে এবং টিউসডে আমরা করছি 8টা থেকে 12টা পর্যন্ত। তো যারা যারা ইন্টারেস্টেড, আমি এখনও বলবো স্মিতা হোয়াটসঅ্যাপ নাম্বারে খুব শীঘ্রই কিন্তু আমাকে কনফার্মেশন তোমরা জানিয়ে দাও। তো নেক্সট প্রেসে কী বলছে আমরা দেখে নেবো। নেক্সট প্রেসে কী বলছে দেখো। হ্যাঁ, আর একটা ইনফরমেশান তোমাদের এই ক্লাসে আমি তোমাদেরকে দিয়ে দিই, যে খুব শীঘ্রই আমি তোমাদের জন্যে মোস্ট ইম্পর্ট্যান্ট প্যাসেজ, মানে আমি এই পর্যন্ত যে প্যাসেজগুলো ইউটিউবে করিয়েছি এবং যে প্রেসিগুলো আমি তোমাদেরকে করিয়েছি এবং মোস্ট ইম্পর্ট্যান্ট রিপোর্ট, ঠিক আছে, আমি চেষ্টা করছি যতগুলো সম্ভব এক জায়গায় করে একটা ছোট্ট করে পিডিএফের মাধ্যমে আমি তোমাদের কাছে তুলে ধরবো। যারা যারা ইন্টারেস্টেড আমাকে কিন্তু তোমরা কমেন্ট করে অবশ্যই জানো কে ইন্টারেস্টেড। ক্লিয়ার? হ্যাঁ, তো দেওয়ার ব্যবস্থা আমি তোমাদেরকে খুব শীঘ্রই করবো, ঠিক আছে? তার মধ্যে 3টে টপিক আমাদের থাকবে, ট্রান্সলেশন এবং আমার নিজের পুরোপুরি যেভাবে আমি তোমাদেরকে লিখিয়েছি ইউটিউবে সেইভাবেই, সেই লেখাই থাকবে সেম, একদম অরিজিনাল। ক্লিয়ার? তো সুন্দর করে কিন্তু আমি পিডিএফ একটা ইবুক আকারে তোমাদেরকে আমি দেবো। তো কে ইন্টারেস্টেড আমাকে কিন্তু অবশ্যই জানাবে। 3টে টপিকই থাকবে, প্রেসি থাকবে, রিপোর্ট থাকবে, রিসেন্ট সমস্ত টপিক যেগুলো ইম্পর্টেন্ট সেই বিষয়ে আমরা রিপোর্ট লিখবো, বেসিক কিছু টপিকও আমরা রাখবো রিপোর্টের মধ্যে। তো এই 3টে টপিকের উপর একটা ইবুক তোমাদের জন্য তৈরি করছি, কারণ ইন্টারেস্টেড অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাও। নেক্সট কী বলছে দেখে নাও। নেক্সট বলছে যে আমাদের প্রেসি নাম্বার 23 নম্বর। তো প্রেসিটা কী বলছে আগে আমরা সুন্দর করে পড়ে নিই। বলছে দেখো, বলছে যে এডুকেশন ইজ নট অ্যান এন্ড। বলছে শিক্ষা নিজে শেষ নয়, যে আমি কাউকে শিক্ষিত করে দিলাম, শিক্ষা দিয়ে দিলাম, তার মানেই কিন্তু সমস্ত কাজ শেষ নয়, এখানেই শেষ নয়, বাট এ মিনস, একটা উপায় টু অ্যান এন্ড। বলছে এটা একটা মাধ্যম, শিক্ষাটা হচ্ছে একটা মাধ্যম, শেষ হবার বা শেষে পৌঁছানোর একটা মাধ্যম। দেখো শেষ কোথায় হবে? একটা স্টুডেন্ট শিক্ষিত হলো, তার জীবনের কিন্তু সেটাই মূল উদ্দেশ্য নয়। তার জীবনের মূল উদ্দেশ্য হলো জীবনে প্রতিষ্ঠিত হওয়া, একটা জব পাওয়া, ভালো কাজ করা এবং আর্নিং, যে সচ্ছল হওয়া, ইন্ডিপেন্ডেন্ট হওয়া, পয়সা উপার্জন করার সক্ষম হওয়া, পয়সা উপার্জন শুরু করা। তাই বলছে জীবনে সাকসেসফুল হওয়ার একটা মাধ্যম হচ্ছে শিক্ষা, ঠিক আছে? এটাই শেষ নয়। নেক্সট কী বলছে দেখো। নেক্সট বলছে যে ইন আদার ওয়ার্ডস উই ডু নট এডুকেট চিলড্রেন। আমরা শিশুদেরকে এডুকেট করি না অনলি ফর দ্য পারপাস অফ এডুকেটিং দেম, যে আমরা শিশুদেরকে এডুকেট করি না আমাদের শিশুদেরকে শুধুমাত্র শিক্ষিত করবো বলে। আবার পারপাস, আমাদের উদ্দেশ্য ইজ টু ফিট দেম, তাদেরকে উপযুক্ত করে তোলা ফর লাইফ, জীবনের জন্যে উপযুক্ত করে তোলাই আমাদের উদ্দেশ্য, ঠিক আছে? ওকে, তাহলে এইবার বিষয়টা হচ্ছে কি দেখো, এই যে পর্যন্ত আমরা করলাম এই অংশটা যদি আমরা মুছে দিই, এই পর্যন্ত কিন্তু এটা ভেরি ইম্পর্টেন্ট, যে শিক্ষার মূল উদ্দেশ্য কি সেটা বলতে চাইছি। শিক্ষার মূল উদ্দেশ্য হচ্ছে যে একজন মানুষকে বা একজন ছাত্রকে, একজন ব্যক্তিকে বা মানুষজনদেরকে কী করে তোলা, বা চিলড্রেনদেরকে কী করা উচিত, যে জীবনের জন্য তৈরি করা উচিত, লাইফের জন্য তৈরি করা উচিত, প্রিপেয়ার করা উচিত, এটাই বলতে চাইছে। ক্লিয়ার? তো এটাকে আমরা মুছে দিই, এটাকে হাইলাইট করি, এই পর্যন্ত আমরা একটা বাক্য লিখতে পারি। ক্লিয়ার? যে পর্যন্ত আমরা কিন্তু হাইলাইট করলাম যে এডুকেশন এইখান থেকে আমাদের কোন পর্যন্ত, এই লাইফ পর্যন্ত, যে লাইফ জীবনের জন্য শিক্ষার উচিত, ছেলেদের চিলড্রেনদেরকে তৈরি করা উচিত। ওকে, নেক্সট লাইনে চলো। নেক্সট লাইন কী বলছে দেখে নি। বলছে অ্যাজ সুন অ্যাজ উই রিয়েলাইজ দিস ফ্যাক্ট, যেই না আমরা এই ফ্যাক্টটা, এই ঘটনাটা বা এই সত্যিটাই, বাস্তবটা আমরা অনুভব করতে শিখবো, উই উইল আন্ডারস্ট্যান্ড, আমরা বুঝবো দ্যাট যে ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট, এটা খুবই গুরুত্বপূর্ণ, টু চুজ আ সিস্টেম, একটা সিস্টেম অফ এডুকেশান আমাদের চুজ করতে হবে, হুইচ উইল রিয়েলি প্রিপেয়ার চিলড্রেন ফর লাইফ, যে জীবনে তৈরি করবে এরকম একটা সিস্টেম, শিক্ষা পদ্ধতি আমাদেরকে বাঁচতে হবে। বুঝতে পারছো? তাহলে এই লাইনটা আমাদের ইম্পর্টেন্ট, এখান থেকেও কিন্তু আমরা নিতে আমাদের হবে। তাহলে আমাদেরকে চুজ করতে হবে, সেই কারণে আমাদেরকে কি করতে হবে, চুজ করতে হবে একটা
এই যে এখান থেকে আমরা চুজ করব যে ইট ইজ ইম্পর্টেন্ট টু চুজ সিস্টেম অফ এডুকেশন উইচ উইল রিয়েলি প্রিপেয়ার চিলড্রেন ফর লাইফ। তো সেই কারণে যেহেতু শিক্ষার উদ্দেশ্য হচ্ছে শিশুদেরকে তৈরি করা, ঠিক আছে, জীবনের জন্য তৈরি করে তোলা, এবং সেই কারণে আমাদেরকে একটা প্রপার কিন্তু সিস্টেম অফ এডুকেশন বা একটা ইফেক্টিভ সিস্টেম অফ এডুকেশন তার জন্য আমাকে সিলেক্ট করতে হবে। দুটো লাইন ইম্পর্টেন্ট। এইবার যদি আমরা চলে যাই কী বলছে আমরা টুকটুক করে দেখে নেব। বলছে ইট ইজ নট এনাফ, এটা যথেষ্ট নয়, জাস্ট টু চুজ দ্য ফার্স্ট সিস্টেম অফ এডুকেশন। বলছে ওয়ান ফাইন্ডস, বলছে আমার সামনে যে শিক্ষা ব্যবস্থাটা আছে সেই শিক্ষা ব্যবস্থাটা ভালো শিক্ষা ব্যবস্থা আমি পেলাম, নিয়ে নিলাম, বাচ্চাকে ভর্তি করে দিলাম, যথেষ্ট নয়। অথবা টু কন্টিনিউ উইথ ওয়ান্স ওল্ড সিস্টেম অফ এডুকেশন, বা পুরনো যে সিস্টেম অফ এডুকেশন চলছে তার সঙ্গে ধারাবাহিকভাবে চলা, এটাও যথেষ্ট নয়। উইদাউট এক্সামাইনিং ইট টু সি ওয়েদার ইট ইজ ইনফ্যাক্ট সুইটেবল অর নট। তাহলে সেই একই রকমই বলছে, মানে বিষয়টা সেই একই বলতে চেয়েছে যে আমাদেরকে এমন একটা শিক্ষা পদ্ধতি চুজ করতে হবে যেটা আমার বাচ্চার জন্যে ইফেক্টিভ, লাইফে একটা ভালো ফল দেবে, এরকম বলতে চেয়েছে। তাহলে এখান থেকে আমরা কিন্তু কোনো কিছু নিচ্ছি না, কারণ একই জিনিস বলছে যে বাচ্চার জন্য ইফেক্টিভ সিস্টেম, যেটা কি গুরুত্বপূর্ণ বা এটা সুইটেবল হবে, তাহলে সুইটেবল ইফেক্টিভ একটা শিক্ষা ব্যবস্থা গ্রহণ করতে হবে। তাহলে ফার্স্ট অংশ থেকে দুটো লাইন আমরা নিলাম। সেকেন্ড অংশে আমরা চলে যাই। সেকেন্ড অংশ কী বলছে দেখো, বলছে ইন মেনি মডার্ন কান্ট্রিজ, অনেক আধুনিক যে দেশ সেই দেশে ইট হ্যাজ ফর সাম টাইম বিন ফ্যাশনেবল, এটা বিশাল একটা ফ্যাশনেবল টু থিঙ্ক দ্যাট, এটা ভাবা যে বাই ফ্রি এডুকেশন, যে অনেক দেশ ভাবে যে আমরা অবৈতনিক শিক্ষা দেবো, বেতন না নিয়ে শিক্ষা দেবো, কোনো রকম ফ্রিতে শিক্ষা দেবো বাচ্চাদেরকে, ফর অল, সবাইকে, ওয়েদার রিচ অর পুয়ার, গরিব হোক বা বড়লোক হোক, আমরা ফ্রিতে শিক্ষা দেবো। ওয়ান ক্যান সলভ অল দ্য প্রবলেমস অফ সোসাইটি, ক্লিয়ার, অ্যান্ড বিল্ড এ পারফেক্ট নেশন। ঠিক আছে, তাই বলতে চেয়েছে, বলছে ইন মডার্ন কান্ট্রিজে আমরা দেখতে পেয়েছি যে এটা একটা বিশাল বড় একটা ট্রেন্ড চলছে, একটা ফ্যাশন চলছে, যে এটা ভাবাটা যে ফ্রি এডুকেশন দিয়ে কিন্তু গরিব হোক বা বড়লোক হোক আমরা সমস্ত সমস্যা সমাধান করে দেবো, একটা পারফেক্ট নেশন তৈরি করবো। কিন্তু এটা ঠিক নয়, সমাজের সমস্ত প্রবলেম, দেশের সমস্ত প্রবলেম ঠিক হবে না, হয় না। তাহলে এটা একটা কিন্তু আমরা লাইন ইম্পর্টেন্ট বলতে পারি, যে অংশটা আমরা এখানে পেলাম। ক্লিয়ার? ওকে, তাহলে এটাকে বলতে পারি যে এ ফ্রি এডুকেশন, বাই ফ্রি এডুকেশন, ঠিক আছে, ওয়ান ক্যান সলভ অল প্রবলেমস অফ সোসাইটি বা বিল্ড আ পারফেক্ট নেশন। এটা আমরা করতে পারি না, এটা বলতে হবে, এটা হয় না, এটা একটা ফ্যাশন চলছে, ঠিক আছে, সেটা বলতে চেয়েছে। বাট কী বলছে দেখো, বাট উই ক্যান অলরেডি সি, আমরা ইতিমধ্যে দেখেছি বা দেখতে পাই দ্যাট যে ফ্রি এডুকেশন, অবৈতনিক শিক্ষা ফর অল, সবার জন্যে ইজ নট এনাফ, এটাই যথেষ্ট নয়। উই ফাইন্ড ইন সাচ কান্ট্রিজ, সেই সমস্ত দেশগুলোতে যেখানে ফ্রি এডুকেশন চলছে আমরা দেখতে পাই যে এ ফার লার্জার নাম্বার অফ পিপল উইথ ইউনিভার্সিটি ডিগ্রিজ দ্যান দেয়ার আর জবস ফর দেম টু ফিল। বলছে সেখানে যথেষ্ট পরিমাণ জব নেই তাদের জন্যে যত পরিমাণ গ্র্যাজুয়েট রয়েছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট লাইন। তাহলে ফ্রি এডুকেশান সবসময় কিন্তু প্রবলেম সলভ করে না, ফ্রি এডুকেশান সবসময় প্রবলেম সলভ করে না। এটা কি করছে, মাঝে মাঝে আমরা দেখতে পাচ্ছি ফ্রি এডুকেশান কি করছে, যে এটা কিন্তু যথেষ্ট পরিমাণে গ্র্যাজুয়েট তৈরি করছে, ডিগ্রি তৈরি করছে কাজের থেকে। তাহলে এখান থেকে আমরা একটা প্রবলেম নিতে পারি, এখান থেকে একটা যে হ্যাঁ, ফার লার্জার নাম্বার অফ ডিগ্রিজ দেন দেয়ার আর জবস ফর দেম টু ফিল, একটা লাইন আমরা নিতে পারি। ঠিক আছে, যে মাঝে মাঝে কিন্তু শিক্ষা এটা করছে, যে ফ্রি শিক্ষা। ওকে, নেক্সট সেন্টেন্সে আমরা যেতে পারি। নেক্সট সেন্টেন্স কী বলছে দেখো, বিকজ অফ দেয়ার ডিগ্রিজ দে রিফিউজ টু ডু হোয়াট দে থিঙ্ক লো ওয়ার্ক। এবং যখনই বুঝতেই পারছো যে শিক্ষিত বেকার, তারা কিন্তু যে হাতে করা কাজ, হাত দিয়ে করা কাজ তারা করবে না, তাদের স্টেটাস নাকি খারাপ হয়ে যাবে, বুঝতে পারছো, লো ওয়ার্ক, নিচু মানের কাজ তারা ভাববে। অ্যান্ড ইনফ্যাক্ট এমনকি ওয়ার্ক উইথ দ্য হ্যান্ডস ইজ থট, হাত দিয়ে করা কাজ তারা মনে করে টু বি ডার্টি, নোংরা, অ্যান্ড শেমফুল, লজ্জাজনক ইন সাচ কান্ট্রিজ, ওই সমস্ত দেশগুলোতে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং লাইন। ঠিক আছে, এবং এই সমস্ত আনএমপ্লয়েড এডুকেটেড পিপলরা তারা কী করে, তারা কিন্তু ম্যানুয়াল লেবার, যেটা সেই ম্যানুয়াল লেবারকে কী করে, আন্ডার ভ্যালু করে, তারা কিন্তু সম্মান দেয় না, বুঝতে পেরেছ? তাহলে দে রিফিউজ টু ডু হোয়াট দে থিঙ্ক লো ওয়ার্ক, হাত দিয়ে করা কাজকে তারা ডার্টি, শেমফুল এবং নোংরা ভাবে। এই কটা অংশ আমরা পেলাম, কটা বাক্য পেলাম দেখো, 1 2 3 4 5টা। এই 5টা অংশ দিয়ে আমরা কিন্তু 5টা বাক্য বা 4টে বাক্য যেভাবে আমরা লিখতে পারি, কোনো প্রবলেমের কিছু নেই। চলো প্রথমে আমাদের একটা নাম দিতে হবে।
তো এটাকে আমরা দিতে পারি, নামটা আমাদের অবশ্যই একটা ইম্পর্টেন্ট বিষয়। তো নাম আমরা বলতে পারি যে দ্য ট্রু পারপাস অফ এডুকেশন, আমরা বলতে পারি যে ট্রু পারপাস অফ এডুকেশন, ট্রু পারপাস অফ এডুকেশন, ট্রু পারপাস অফ এডুকেশন আমরা কিন্তু বলতে পারি। ক্লিয়ার? সুন্দর করে আমরা লিখলাম। তোমাদের আর কোনো টাইটেল যদি তোমাদের মাথায় আসে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো ফার্স্ট লাইন যেটা আমরা দেখব, ফার্স্ট লাইন কি লিখেছিলাম, যে শিক্ষার উচিত কি বাচ্চাদেরকে তাদের জীবনের জন্য তৈরি করা, প্রিপেয়ার করা। এডুকেশন শুড প্রিপেয়ার দ্য চিলড্রেন ফর লাইফ। চলো তাহলে আমরা বলতে পারি যে এডুকেশন, আচ্ছা কালিটা চেঞ্জ করব আমরা, তাহলে এডুকেশন শুড, SHOULD, শুড প্রিপেয়ার, PREPARE, এডুকেশন শুড প্রিপেয়ার চিলড্রেন, এডুকেশন শুড প্রিপেয়ার চিলড্রেন ফর লাইফ। ক্লিয়ার? প্রথম লাইন আমরা লিখলাম, তাহলে এডুকেশন শুড প্রিপেয়ার চিলড্রেন ফর লাইফ, ফার্স্ট লাইন। সেকেন্ড লাইন আমাদের কী ছিল দেখো, সেকেন্ড লাইন ছিল যে সেই কারণে একটা ইফেক্টিভ বা সুইটেবল সিস্টেম অফ এডুকেশন সিলেক্ট করাটা ভেরি ইম্পর্ট্যান্ট। তাহলে সেই কারণে আমরা বলতে পারি যে দেয়ারফর বা দাসও বলতে পারো, ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, ইট ইজ ইম্পর্টেন্ট টু সিলেক্ট অ্যান ইফেক্টিভ দিয়ে দাও, টু সিলেক্ট অ্যান ইফেক্টিভ, কার্যকরী। ঠিক আছে, তোমরা সুইটেবলও দিতে পারো। ওকে, তো ইফেক্টিভ সিস্টেম অফ এডুকেশন বা এডুকেশন সিস্টেমও তোমরা কিন্তু বলতে পারো। ওকে, সিস্টেম অফ এডুকেশন। ক্লিয়ার? দুটো লাইন আমরা লিখে ফেললাম। এবার কি বলছে দেখো, এবার নেক্সট যদি আমরা যাই পরের লাইনে, বলছে ফ্রি এডুকেশন কিন্তু সমাজের সমস্ত সমস্যার সমাধান করে না। ঠিক আছে, তাহলে নেক্সট লাইন আমরা লিখব যে ফ্রি এডুকেশন করে না, সিম্পল প্রেজেন্ট টেন্স, তাহলে ডাজ নট। ফ্রি এডুকেশন থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে ডাজ নট সলভ all the social এস কিন্তু বড় হাতের নয়, তোমরা কেউ বড় হাতের ভেবো না, all the social problems। ওকে, all the social problems। ক্লিয়ার? হ্যাঁ, তাহলে ফ্রি এডুকেশন সবসময় সমস্যা সমাধান করে না, তো আমরা দেখেছি এখানে সামটাইমস ইট ক্রিয়েটস। তো পরের লাইনটা আমরা সবাই জানি যে সামটাইমস ইট ক্রিয়েটস, এটা ক্রিয়েট করে বা প্রডিউস এসে বলতে পারি, ইট ক্রিয়েটস মোর, সামটাইমস ইট ক্রিয়েট মোর গ্র্যাজুয়েটস দিয়ে দাও, যেটা আছে সেটা দিয়ে দাও, গ্র্যাজুয়েটস। সামটাইমস ইট ক্রিয়েটস মোর গ্র্যাজুয়েটস দেন available job, available jobs, JOB। এই লাইনটা কি পুরো হুবহু ছিল এখানে? হ্যাঁ, না নেই, ঠিক আছে, ওকে। তাহলে সামটাইমস ইট ক্রিয়েটস, এটা ক্রিয়েট করে মোর গ্র্যাজুয়েটস দেন অ্যাভেলেবল জবস। ক্লিয়ার? এই একটা লাইন দিয়ে দিলাম। এইবার কি বলছে দেখো, পরের লাইনে ছিল, বলছে এবং তারা হাতে করা কাজকে ছোট মনে করে। তাহলে আমরা বলতে পারি তারা থাকে, দে রিমেইন unemployed, PLOYED, দে রিমেইন আনএমপ্লয়েড, তারা আনএমপ্লয়েড থাকে, অ্যান্ড আন্ডার ভ্যালু, UNDER, আন্ডার ভ্যালু, VALU, আন্ডার ভ্যালু ম্যানুয়াল লেবার, যে ম্যানুয়াল যে লেবার, সেই ম্যানুয়াল লেবারকে কিন্তু দ্য ম্যানুয়াল লেবার, LABOUR। ঠিক আছে, তোমরা এখানে কিন্তু শেষ করে দিলাম আমরা। তোমরা এই লাস্টের লাইনটা কিন্তু এইভাবে লিখতে পারো যে দ্য রিমেন আনএমপ্লয়েড অ্যান্ড কনসিডার দ্য ম্যানুয়াল ওয়ার্ক অ্যাজ শ্যামফুল, এটাও কিন্তু বলতে পারো। যে আমি লিখে দিচ্ছি তোমাদের, এখানে আমি শেষ করে দিলাম, দে রিমেইন আনএমপ্লয়েড and they remain unemployed and consider
consider manual work as shameful, FUL, ক্লিয়ার? তো এটাও তোমরা লিখতে পারো, কোনো প্রবলেম নেই। তো এই হচ্ছে কিন্তু আমাদের বিষয়। পুরো প্রেসিটা আমরা লিখলাম, কি লিখলাম একবার দেখে নাও। লাস্টের প্রেসিটা, ট্রু পারপাস অফ এডুকেশন শুড প্রিপেয়ার চিলড্রেন ফর লাইফ, দেয়ারফর ইট ইজ ইম্পর্টেন্ট to select an effective system of education. Third line, free education does not solve all the social problems. Fourth line, sometimes it creates more graduates, অনেক বেশি গ্র্যাজুয়েট ক্রিয়েট করে দেন অ্যাভেলেবল জবস। এবং লাস্ট লাইন আমরা লিখলাম কি, দে রিমেইন আনএমপ্লয়েড, তারা আনএমপ্লয়েড থাকে, অ্যান্ড আন্ডার ভ্যালু, মূল্য কম দেয় দ্য ম্যানুয়াল লেবারকে, নিচুভাবে। বা তোমরা বলতে পারো দে রিমেইন আনএমপ্লয়েড অ্যান্ড কনসিডার ম্যানুয়াল ওয়ার্ক অ্যাজ শেমফুল। ঠিক আছে, ওকে। তো এই হচ্ছে কিন্তু আমাদের দুটো প্রেসই আমরা কমপ্লিট করলাম। কোনো প্রবলেম হলে অবশ্যই বলবে। আমি বারবার বলছি, অনলাইন ক্লাস যদি তোমরা কেউ ইন্টারেস্টেড থাকো, আমি বারবার বলছি ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু প্রত্যেকটা ক্লাস, অনলাইন ক্লাস আমাদের হয়। তো যারা এখনও আগ্রহী তাদেরকে আমি বলবো যে অতি শীঘ্রই, দেরি না করে কিন্তু তোমরা কিন্তু স্নেহা হোয়াটসঅ্যাপ নম্বরে আমাকে কনফার্মেশন জানিয়ে দেবে। এবং ক্লাসগুলো কেমন আমার মুখ থেকে শোনার থেকে আমার মনে হয় প্রত্যেক দিন আমি একটা করে শর্ট আপলোড করি, যারা ক্লাসের স্টুডেন্ট তারা কি বলছে তাদের মুখ থেকে তোমরা শুনে চাইলে কিন্তু স্নেহা হোয়াটসঅ্যাপ নম্বরে আমাকে জানাতেই পারো। ওকে, আজকে এখানেই দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।